ঈদযাত্রার দ্বিতীয় দিনে প্রিয়জনের সাথে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে শেকড়মুখী নগরবাসী। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক। খালেক, আপনি সকালে তো ছিলেন কমলাপুর রেলওয়ে স্টেশনে, সকাল থেকে দেখাচ্ছিলেন যে ট্রেনে আসলে যাত্রীদের চাপ কেমন। এই মুহূর্তে আছেন মহাখালী বাস টার্মিনালে, সেখানে যাত্রীদের চাপ কেমন দেখছেন জানাবেন। জি, সকাল থেকে কিন্তু মহাখালী বাস টার্মিনালেও যাত্রীদের অনেক চাপ রয়েছে। আপনাকে দেখাতে চাই, আমার পেছনে কিন্তু এই যে টিকেটের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে অসংখ্য যাত্রী। আমরা দেখেছি যে অনেকেই প্রায় 1 থেকে 2 ঘন্টা, কেউ কেউ আরো বেশি সময় ধরে কিন্তু এখানে অপেক্ষা করছে এবং তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য টিকেটের অপেক্ষা করছে। অনেক যাত্রী বলছে যে আসলে দীর্ঘক্ষণ ধরে টিকিট দেয়া বন্ধ রয়েছে এই কাউন্টারগুলোতে। আসলে তাদের যেই গাড়িগুলো সেগুলো এখনো এই মহাখালী টার্মিনালে এসে পৌঁছায়নি দেখে অনেকেই টিকিট বিক্রি বন্ধ রেখেছেন। আমরা একটু কথা বলতে চাই একজন যাত্রীর সাথে। আসলে আমরা দেখছি যে দীর্ঘক্ষণ আপনারা অপেক্ষা করছেন, এখানে কি টিকিট পাচ্ছেন না নাকি টিকিট স্বল্পতা আছে? না, টিকিট পাচ্ছি আমরা, টিকিটের কোনো স্বল্পতা নেই, কিন্তু পুরুষের লাইন তুলনামূলক অনেক বড়, মহিলাদের কম আছে, সেই ক্ষেত্রে মহিলাদের লাইনে আমরা দাঁড়িয়ে টিকিট পাচ্ছি। ভাড়া বেশি রাখা হচ্ছে না। কার কাছে শিখলাম? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। যেগুলা ব্র্যান্ড ইউনাইটেড আছে এগুলাতে ভাড়া বেশি রাখছে না, কিন্তু অন্য পাশে অন্য যেগুলো আছে ওগুলাতে হয়তো ভাড়া বেশি রাখছে, সেই বিষয়ে আমি অবগত নই। আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ভাড়া বেশি রাখে নাই। আমরা এই যে দীর্ঘদিন পর বাড়িতে যাচ্ছেন, কেমন লাগছে? হ্যাঁ, এটা তো অবশ্যই ভালো। আমাদের হল থেকে আজকে ছুটি দিল। আমি নার্সিং কলেজ মিটফোর্ডে পড়াশোনা করি, সেখান থেকে আজকে আমাদের ছুটি হওয়ার পরে সবাই তো ভালো লাগতেছে। এই তো আছে আমার জুনিয়ররা সাথে আসছে, আমি যাচ্ছি বাসে। এটা তো অবশ্যই অনেক ভালো লাগার ব্যাপার। বাবা মার সাথে ঈদ করবো, তার থেকে বড় তো কিছু হতেই পারে না। যে অপেক্ষা করে দেখবো আমার বাবা দাঁড়ায় আছে, মা দাঁড়ায় আছে, সেটা তো অবশ্যই আমার জন্য ভালো লাগার ব্যাপার। মা বাবার সাথে ঈদ করতে পারা প্রত্যেকটা সন্তানের জন্য অনেক ভালো। ঈদে তো সবাই সবার প্রিয়জনদের সাথে ঈদ করতে চায়, এটা তো খুবই একটা স্বাভাবিক ব্যাপার। আর সেই ক্ষেত্রে যত এই জ্যাম জট এত অতিরিক্ত ভাড়া থাকতেও পারে, কিন্তু সেক্ষেত্রে কেউ এটা আসলে স্যাক্রিফাইস করে না যে ঈদটা করবো না। আর বিশেষ করে বড় ঈদটা কুরবানি ঈদটা, এটা ঈদুল আজহাতে যেটা হয়, আমরা এটা খুব বড়ভাবে সেলিব্রেট করার চেষ্টা করি। মুসলমানদের জন্য এটা তো অনেক বড় একটা ঈদ, আমাদের জন্য এটা আলাদা একটা পবিত্র ব্যাপার। কোরবানি হয় বাসায়, সেই ক্ষেত্রে আমরা খুবই খুশি যে বাসায় যেতে পারতেছি। আর দোয়া করবেন সবাই, যেন সবাই সহি সালামতন যেতে পারে। গত যেরকম ঈদে হয়েছিল যেভাবে অ্যাক্সিডেন্ট, এবার যেন এরকম কিছু না হয়, এই কামনাই করছি আল্লাহ তাআলার কাছে। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে আসলে মহাখালী টার্মিনালে যাত্রীদের এখনো দেখছি উপচে পড়া ভিড় রয়েছে এবং তারা গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু অপেক্ষা করছেন। এই ছিল মহাখালী টার্মিনাল থেকে সর্বশেষ। খালেক, ধন্যবাদ আপনাকে।